সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বাংলা যদি বলি দীর্ঘমেয়াদী অবরোধক ফুসফুসের ডিজিজ। সিওপিডির জটিলতা কী কী হতে পারে? দেখেন, সিওপিডি একটা দীর্ঘমেয়াদী রোগ। অ্যাজমা যেমন আপনার হয়, আপনার এই যে একটা সময় কাশি শ্বাসকষ্ট হইলো, আপনি ওষুধ নিলেন একদম ভালো হয়ে যাবেন, হয়তো 4-5 মাস 2-3 মাস আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু সিওপিডি যেটা হবে, এটা কিন্তু সারা বছরই থাকবে। আপনি একদম ভালো হয়ে যাবেন, হয়তো 16 আনার মধ্যে আপনি 10 আনা 8 আনা ভালো হলেন, আপনার 6 আনা কিন্তু থেকেই যাবে, কাশি থাকবে বা একটু হাঁটতে গেলে হাঁপাই যাবেন। এই জন্য সিওপিডি রোগটা আমরা খারাপ বলি। তো সিওপিডির কী কী জটিলতা হইতে পারে? সিওপিডি যেটা হয় যে আপনার হয়তো হঠাৎ করে আপনার একটু জ্বর হইলো, কাশি বেড়ে গেল, আমরা যে বলি যে এক্সাজারবেশন, এই কারণে আপনার হয়তো হসপিটালে ভর্তি হইতে হবে অথবা ডাক্তার দেখাইতে হবে। তো সিওপিডি রোগীদের এইটা প্রায় সময় হইতে পারে। আরেকটা যেটা হয় যে সিওপিডি রোগীরা একটু একটু হাঁটতে গেলে হাঁপায় যায়। ঠিক আছে, হয়তো আপনার একটু সিঁড়ি বেয়ে উঠতে গেলে, একটু বাজারে গেলে বা মসজিদে গেলে তারা একটু হয়রান হয়ে যায়, স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। এই একটা সমস্যা হয়। এবং এটার একটা বড় কারণ হচ্ছে পালমোনারি হাইপারটেনশন বলি আমরা, মানে ফুসফুসের সমস্যার কারণে হার্টের সমস্যা হবে। ফুসফুসে যে রক্তনালীগুলো আছে, যখন আপনার সিওপিডি মানে কি ক্রনিক ব্রঙ্কাইটিস, এটা হবে যে ফুসফুস ঠিকমতো অক্সিজেন পায় না। যখন অক্সিজেন পায় না, ফুসফুসের রক্তনালীগুলো চুপসে যায়, সংকুচিত হয়। এবং এই সংকুচিত নালীর বিরুদ্ধে যখন আমরা হার্ট পাম্প করতে যাই, তখন এটার বিরুদ্ধে কাজ করতে গেলে হার্টের ডান পাশে যে চেম্বারটা, এটা আস্তে আস্তে বড় হয়ে যায়। একটা পর্যায়ে হয় কি, এটা ফেল করে, আমরা বলি রাইট হার্ট ফেলর হয়ে, এটা গড় পালমোনারি বলি আমরা। মানে কি হবে, আপনার পায়ে পানি আসবে, পেটে পানি আসতে পারে, আপনার গলা এই জায়গায় ফুলে যেতে পারে, রোগী একটু হাঁটলে শ্বাসকষ্ট হয়ে যাবে। তো এইটা সমস্যা কিন্তু জটিল সমস্যা, এটা অনেক লম্বা চিকিৎসা করতে এবং সহজে ভালো হয় না। আরেকটা যেটা সমস্যা, যখন সিওপিডি একটা এক্সাজারেশন হয়, মানে কোনো কারণে আপনি সিওপিডির কাশি বা শ্বাসকষ্ট বেড়ে গেল, ডাক্তার দেখালেন বা হসপিটালে ভর্তি হলেন, স্টাডিতে দেখা গেছে যে এরপরে 90 দিন পর্যন্ত এই রোগীগুলো হার্ট অ্যাটাকের রিস্কটা অনেক বেড়ে যায়। তো হঠাৎ করে তার হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেল, আপনার হঠাৎ মৃত্যু হতে পারে, অথবা স্ট্রোকের রিস্কটা অনেক গুণ বেড়ে যেতে পারে। তো এই জন্য সিওপিডির এটা একটা হার্টের একটা সমস্যা হতে পারে। আরও যেটা সমস্যা বলি, সিওপিডি কেন হয়, আমরা মেনলি যে 80% কত হচ্ছে ধূমপানের কারণে। তো সিওপিডির যেই কারণ ধূমপান কারণে সিওপিডি হয়, আবার এই ধূমপানের কারণে কিন্তু আপনার ফুসফুসে ক্যান্সার হইতে পারে। এবং এই যে আপনার কাশি শ্বাসকষ্ট জ্বর, এগুলো হয়তো এই যে অনেক সময় এটা মাস্ক করে যায়, এই যে ক্যান্সারের সমস্যাটা অনেক সময় বোঝা যায় না। আর সিওপিডিতে অনেক সময় যে ফুসফুসটা বলের মতো ফুলে যায়, বেলুনের মতো ফুলে যায়, অনেক সময় ক্যান্সারটা ঠিকভাবে ধরা যায় না। তো এই জন্য যারা ধূমপান করে, যাদের সিওপিডি হয়, তাদের বুকে অনেক কিছু স্কার হয়, ফ্যাব্রিসিস হয়, এগুলোর মধ্যে আপনার ক্যান্সার হইতে পারে। আর একটা বড় যেটা সমস্যা, যে সিওপিডিতে কী হয়, অনেক সময় আমরা বলি এমফাইসিমা বা বেলুন, ফুসফুসটা বেলুনের মতো জায়গায় জায়গায় ফুলে যায়। তো হয় কি, কোনো কারণে যদি হঠাৎ করে শ্বাসকষ্ট হয়, অনেক সময় হঠাৎ করে কাশি হইল, তখন এই বেলুনগুলো ফেটে যেতে পারে। আমরা বলি ফুসফুসের চারদিকে বাতাস জমে যায়, নিউমোথোরাক্স। এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি। যখন এরকম হঠাৎ করে আপনার বুকে ব্যথা হবে, সিভিয়ার বুকে ব্যথা হবে, আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে, অক্সিজেন স্যাচুরেশন ফল করে যাবে, আপনি ইমার্জেন্সি হসপিটালে ভর্তি হইতে হবে। তো এই একটা ঝামেলা। আর একটা বড় যেটা ঝামেলা হয়, যে আপনার লং টাইম যদি আপনি সিভিডি চিকিৎসা ঠিকভাবে না করেন, তাহলে কী হবে, আমরা বলি ফুসফুসের মধ্যে কিছু ছোটো ছোটো ফোড়ার মতো হয়, ব্রঙ্কিটিসিস হয়। এটা কি সমস্যা? এটা যেটা হয় যে আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার পাকা কফ বের হবে, দুর্গন্ধযুক্ত কফ বের হবে। তো আপনি যখন কোথাও বেড়াতে গেলেন বা আপনার কোনো একটা কনফারেন্সে গেলেন, অন্য কোথাও বাসা থেকে বেরোলেন বা বাসার মধ্যেই থাকেন আপনি, এই যে দুর্গন্ধযুক্ত কফ বের হবে, তো আপনি কিন্তু আপনার স্বাভাবিক লাইফ থাকবে না, আপনি কোথাও যেতে পারবেন না। এই যে আপনার সকালে ঘুমতে উঠলে এই যে অনেকবার এরকম দুর্গন্ধযুক্ত কফ বের হলে আপনার সাথে বাকিরা কেউ মিশবে না, বা আপনার কাছে নিজের কাছে একটা খারাপ লাগবে। আর একটা বড় যেটা সমস্যা, আমরা যেটা বলি, সিওপিডি রোগীদের মানসিক টেনশনটা বেড়ে যায়, বিষণ্ণতায় ভুগে তারা। কেন হয়? মনে করেন আমার সিওপিডি, আমার ফ্রেন্ডের সিওপিডি নেই, একই বয়সে, হয়তো আমার ফ্রেন্ড সব কাজকর্ম স্বাভাবিক করতেছে, আমার সাথে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, খেলাধুলা করতেছে, আমরা কোথাও বেড়াতে গেলাম, ও জগিং করতেছে, খেলাধুলা করতেছে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না। কারণ কি, আমি একটু হাঁটতে গেলে আমার হাঁপায় যাচ্ছি, আমি সিঁড়ি বেয়ে উঠতে গেলে হাঁপায় যাচ্ছি, আমি একটু খেলতে যেতে পারতেছি না, হাঁপায় যাচ্ছি। তো এই যে একটা মানে মানসিক একটা সমস্যা শুরু হয়, কারণ ও পারতেছে আমি পারতেছি না, এটা লং টাইম একটা মানসিক সমস্যা একটা তৈরি হয়। আবার নর্মাল যে আমরা শ্বাস নেই, এটাতে কিন্তু আপনি আপনি টেরই পাবেন না যে আজ আমি শ্বাস নিচ্ছি, ওইটা কষ্ট হয় না। কিন্তু আপনি যদি কোনো শ্বাসকষ্ট রোগীর পাশে বসে দেখেন যে তার কতটুকু কষ্ট হয়, দেখা যায় নর্মাল যে আমরা শ্বাস নিই, এটাতে যেই এনার্জি মানে শরীরের যে শক্তি লস হয়, যাদের শ্বাসকষ্ট বেশি তাদের এর 10 থেকে 20 গুণ শক্তি বেশি লস হয়। এবং এই কারণে সিওপিডি রোগীদের দেখবেন যে আপনার তারা খুব শুকনো থাকে, শরীর অনেক শুকায় যায়, এবং তাদের আপনার হাড় ঠিকমতো অক্সিজেন পায় না বলে তাদের বা আপনার সহজেই হাড়গুলো ভেঙে যেতে পারে,
এই যে সমস্যাগুলো যদি আপনি স্বাভাবিক লাইফ লিড করতে চান, তাহলে অবশ্যই এখন থেকে যেটা করতে হবে যে আপনার ধূমপান ছেড়ে দিতে হবে, ধুলোবালি থেকে দূরে থাকতে হবে। যদি আপনার কোনো ব্রঙ্কাইটিস বা সিওপিডি রোগ থাকে, আপনি অবশ্যই সবসময় বক্ষব্যাধি ডাক্তারের আন্ডারে থাকবেন। তাহলে ইনশাল্লাহ আপনার বাকি জীবন সুন্দরভাবে যাবে। জি, ধন্যবাদ।